বুটটা খাবো, পপকর্ন বানিয়ে খাবো। তুমি কি আমার বিনা পয়সার কামলা? হ্যাঁ, তুমি আমার বিনা পয়সার কামলা, তাই না? আর প্রচুর পরিমাণে ভুট্টা পাখিতে গাছে বসে বসে খাই ফেলতেছে। এগুলো দেখাইছে আবার এই যে এটা উন্মুক্ত হয়ে গেছে দেখে বৃষ্টির পানি পায় না, এই যে গাছ জ্বালায় গেছে। এই যে তো এই যে এখানে আর কিছু ভুট্টা রাখা আছে, এই কটা খাওয়ানো শেষ করে ইনশাল্লাহ এই ভুট্টাগুলা তুলে নেব, নিয়ে এই জমিতে লাল শাক লাগাই দেবো ইনশাল্লাহ। তো আকাশ হচ্ছে এই যে মেঘলা, যার কারণে ভাঙবো করে ভাঙা হইতেছে না। দেখি আর 2-1 দিন যাক। চলো আজকে থাক, আজকে এগুলো থাক, বৃষ্টি আসবে। হ্যাঁ, আমরা বাদাম উঠাই গেছে, চলো আসো। তো ভুট্টা ক্ষেতের মাঝখানে গ্যাপে কিছু বাদামও লাগানো হয়েছিল, তো আজকে এগুলা পরিষ্কার করতেছি। মানে বাদাম ক্ষেত এরকম জঙ্গল দিয়ে ভরে গেছে, তো জঙ্গল দিয়ে ভরে গেলেও ভিতরে বাদাম আছে। মানে গাছগুলা আরও আগেই তোলা দরকার ছিল, কিন্তু টানা বৃষ্টির কারণে আসলে আমরা তুলতে পারি নাই। তো আপনাদেরকে একটা উঠিয়ে দেখাই বাদাম গাছ। বিসমিল্লাহ, এই যে দেখেন বেশ ভালোই, মানে নদীর পাড়ের যে বাদাম তার চেয়ে এইখানে মনে হইতেছে ভালো হয়েছে। ঠিক আছে, তো বোনাস হিসাবে এই গাছগুলো পাইছি। এই গাছগুলো হচ্ছে বোনাস, মানে বাদাম গাছ মইরা তারপরে ঘাস হয়ে গেছে। আর এই যে সেই ঘাস কাইটে গরুরে নিয়ে খাওয়াইতেছি, ডাবল লাভ। অনেকে বলবেন যে নিরান নাই কেন, এখন তো বুঝছেন, নিরাইলেও নিরাইলেও এই ফলনই হইতো, এর চেয়ে ভালো কিছু হইতো না। আর এই ঘাস গরুতে খুব সুন্দর করে খাইতেছে। আর ওই মুহূর্তে আসলে নিরাইতে গেলে সম্ভব ছিল না, যে মুহূর্তে ঘাসগুলো হয়েছে সম্ভব ছিল না, টানা বৃষ্টি, নিরানোর কোনো সুযোগই ছিল না। এখন খুব ঝামেলা আছি, একদিকে ভুট্টা ভাঙবো, আবার এই বাদাম উঠাও, আর বৃষ্টি। মাঝখানে 2 দিন রোদ ছিল, এখন আবার সে আগের স্টাইল। আয়াত দেখো, তুমি কি এটা খেতে চাও? এটা ওয়াশ করে দিতে হবে, চেক করে দিই। তুমি যদি আবার খেয়ে ফেলো? না, কি নাই নাই, পোকা নাই? খাও খাও। ওই ঘরে যায় না না, ঘরে সাপ আছে, এই ধরনের ঘরে এখন যাওয়া যাবে না। তুমি একটু খাও তো দেখি। আশেপাশে জঙ্গল থেকে সাপ আসে, এরকম শুকনা জায়গায় আশ্রয় নেয়। রাখছিলাম আমি, মানে খাটও আছে একটা, যে আগে মিস্ত্রির এই জায়গায় থাকতো। দেখি মা, একটু খাই দেখি, আগে দেওয়াটা ভুল হইলো। বড়ই এখনো পর্যাপ্ত পরিমাণ আছে, হ্যাঁ, এই যে, এবং সব একসাথে না, মানে সিরিয়ালি আসছে, সিরিয়ালি বড় হয়েছে। যেমন এইখানে দেখেন, এটা আর কদিন পরে পাকবে। এইখানে না না, ওটা কাঁচা। এই যে এটা কথা কইছ, এই যে একটা বড়, তো এইগুলারে বলে বাদ্যরা বড়। ও পাকাও আছে সম্পা, এই যে পাইছি একটা, এই যে হ্যাঁ, এই যে দিক দিয়ে কত বড়ই। আমি মনে করছিলাম টিকবো না, কিন্তু যথেষ্ট পরিমাণ টিকছে। হ্যাঁ সিরো, কিন্তু ওগুলো বেশি কাঁচা, আর এই সাইডে আসছিল বেশি। দেখো এই জায়গায় কি পরিমাণ আছে এখন। ওই যে ওই যে পুরা সিজনে যেরকম থাকে ওরকমই। দেখি আমার একটা দোষ দেখি, এই অসম্ভব ভালো মিষ্টি। হ্যাঁ, একটা একটু খাই দেখো, কোনো পোকা নাই, কিচ্ছু নাই, আরো জুসি, মানে সিজনের চেয়েও হ্যাঁ একদম কুরমুরা। একটু লবণ দিয়ে খাইতে ভালো লাগবো, বুঝছো না? হালকা একটু লবণ দিয়ে খাইতে ভালো লাগবো। আর পাম কনে, আর পাম মূল বড়ইগুলো এই তো পাকে নাই এখনো। না, আমার ধারণা এগুলো বড় হইতেছে না, এই সাইজ অনেক আগে থেকে দেখতেছি, আর 1 মাস আগে থেকে। আমার মনে হয় যে 1-2টা বড় হয়, ঠিক আছে, ওই পাকার আগেই পাখি 2টা খাই ফেলায়। এই যে এই যে ধরার লগে লগে পড়ে যেতেছে। তো দেখা যাক ফাইনালি
বড়ইগুলো সব পাকে কিনা। আজকে যে 2-3টা টেস্ট করলাম, অনেক মজা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ সিপসারন কয়ডা ওয়ে ওই যে বড় বড় হইছে আইতে বাবা উমরে। ও তাই তো, একবারে গাছ জানি বাসনা পায়। একবারে মস মস দেখি এটাও ছিলাম ছিল। ও নে এক গাছ আছে দুইটা হতে নে দেখছ নাকি? তাহলে আজকে কাকরুল না ছিলাম নাকি? তাও হয় এটি ডিম দিয়ে ভাজি করলে মজা আছে। আর এই যেটা হলো কি জানি কয় এটা রে, মিষ্টি পটল। এডি এলো যে জিঙ্গে ই কর। আর এই যে এদিকে আঙ্গুর গাছটা আছে, এই জায়গাগুলো পুনি করে দিল। এই সাপের জন্য একেবারে পারফেক্ট এনভায়রনমেন্ট। এই যে লজ্জাবতী গাছ, এটা হলো সিপসারন বুঝছো? এখানে একটা পুঁই শাক হয়েছে, একটা চাল কুমড়া গাছ, এটা বরবটি না? হ্যাঁ বরবটি। এখানে একটা হচ্ছে, কাকরুল। না এটা কাকরুল না, হ্যাঁ এটা জংলা গাছ। আমি কই জংলা ওরা বিশ্বাস করে না, কই কাকরুল। কাকরুল এতদিন ধরতো, কাকরুলের পাতা খসখসা। এটা কাকরুল না, কাকরুল না। এই যে ফুলাইছে, হ্যাঁ এই যে কাকরুল দিছে। ও কাকরুলি, হ্যাঁ তাহলে তো ভালোই। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে। এই আর দুই একদিন যাই কো দেখি ওই ফলটা বড় হইলেই বোঝা যাবে। যদি ই হয় কাটে খাবো। ও এই যে এখানে একটা এর বুড়ে গেছে সম্পাইটা, এই এটা বুড়ে গেছে। গাছই দুর্বল, পয়সা গেছে। ফেলে দাও। ইয়ে ছলে দে। পেয়ারা পাকছে গাছে মেলাডি, এদিকে রাখাবে না, এগুলা এটা তো উঠে খাওয়া হইলো না একদম। একবার বেশি ঘন হয়েছে, উঠাবে গেলে সবটা মরে যাবো গা। থাক এবছর থাক। ঘন হয়েছে না, এদিকে চারা হয়েছে, ওই চারা হরে অন্য বলুন। তাই হ্যাঁ তো এটা খাওয়ার সিস্টেমই জানি না। এটা নিচে কষো এটা খাইছো না কোনোদিন? খাও নাই তো? মাংস দেখান না গো, খাও নাই তো কোনোদিন? খাই নাই, খালি শুনছি জাগে বাড়িতে কানছিলে হেরা কইছে। তাহলে যে ওই 2 পটল দিয়ে এই নাবড়া নাবড়া রান্দা থাও। আর এই যে পেয়ারা মনে গেলো নষ্ট হয়ে গেছে গা। নেও নিয়ে আসা। ধরো ওই যে রান্না শেষে খাইতে বসলাম, এটা ডিম দিয়ে ভাজি করছে। বিসমিল্লাহ। এত বাজি খুব পছন্দ করতেছি বেশি মনে হয় নাই না, বেশি না, কচি। একদম কষিছি। মজা লাগতেছে অনেক। আমার মনে হয় এগুলো এই কচি খাওয়া লাগে, বেশি হলে ভালো লাগে না। ঠিক আছে এমনি খাওয়াই ভালো। এই দাও না এত সুন্দর করতেছি। সাথে আছে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি। যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।